যেখানে শব্দের সেতু গড়ে সেখানে গোলাবারুদের হিসেবও রাখা হয়। আলোচনার টেবিলে বসে আছে দুই প্রতিপক্ষ, কিন্তু ছায়া ছড়িয়ে আছে যুদ্ধের। মধ্যপ্রাচ্যের বুকে যখন রক্তস্নাত সূর্য অস্ত যায়, ঠিক তখনই আমেরিকা ও ইরান, দুটি দুর্দান্ত শক্তি পুনরায় সামনাসামনি হয়, তবুও বিপজ্জনক ঘনিষ্ঠ। আরটি বিশ্লেষণ। মাস্কোটের নিঃশব্দ ঘরে কূটনীতির চাদরে মোড়ানো হয়েছে এক পর্ব। সেখানে একদিকে দাঁড়িয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, অন্যদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ। এ যেন ছায়া সংলাপ, যার প্রতিটি শব্দের নিচে চাপা পড়ে আছে বিস্ফোরণের প্রতীক্ষা। এই বৈঠকটি শুধুমাত্র একটি আলোচনা নয়, এটি একটি যুগান্তকারী সংঘাতের সম্ভাব্য সূচনা। 2018 সালের পর এই প্রথম এত উচ্চ পর্যায়ের পরস্পর সংলাপ। অথচ সম্মুখীন নয়, দুই পক্ষ বসে দুই ঘরে। মাঝখানে দাঁড়িয়ে ওমানের বদর বিন হামাদ, এক বালক যে দুপাশেই শান্তির গান শোনানোর চেষ্টা করছে। আরাঘচি বলেন, প্রথম দফায় আলোচনা ইতিবাচক ছিল। তার গলায় ছিল আশাবাদের সুর, কিন্তু ভেতরে চাপা পড়ে থাকা ছিল হাজার বছরের অবিশ্বাসের কণ্ঠস্বর। উভয় পক্ষই কার্যকর চুক্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একটি বাক্য, কিন্তু প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস দীর্ঘ। হোয়াইট হাউসও একই রকম এক কবিতা পাঠ করে আলোচনাকে গঠনমূলক আখ্যা দেয়। ট্রাম্প, সেই অদ্ভুত কূটনৈতিক যোদ্ধা, ইসরায়েলি নেতার পাশে বসে বলেন, আমি মনে করি তারা ভালোই চলছে, কিন্তু এটি সম্পন্ন না হওয়া পর্যন্ত কিছুই গুরুত্বপূর্ণ নয়। এ যেন বাজ পড়ার আগে নির্জনতা। কিন্তু এই সংলাপের ছায়ায় দাঁড়িয়ে আছে এক বিশাল প্রশ্ন, বিশ্বাসহীনতার অন্ধকার। তেহরানের কণ্ঠে এক চুপচাপ ক্ষোভ। ওয়াশিংটনের প্রতিশ্রুতি বিশ্বাস করা যায় না। 2015 সালের চুক্তি থেকে একতরফা সরে যাওয়ার পর এই সন্দেহ যেন ইরানের কণ্ঠে স্থায়ী হয়ে গেছে। তাদের দাবি এখন স্পষ্ট, নিষেধাজ্ঞা উঠিয়ে নাও, হিমায়িত সম্পদ মুক্ত করো, ভবিষ্যতের হামলা থেকে রক্ষা দাও। এসবই বাস্তব, কিন্তু ওয়াশিংটনের দৃষ্টিতে যেন এই দাবিগুলো এক একটি অতিকায় দেয়ালের মতো। একদিকে ইরান, যার আলোচনার অবস্থান এখন অনেক দুর্বল। একসময়ে যার চারপাশে ছিল প্রক্সি শক্তির বলয়, হিজবুল্লাহ, হামাস, ইরাক সিরিয়ার শিয়া গোষ্ঠী, আজ তাদের অনেকেই নিস্তেজ, কোণঠাসা। বাগদাদও এখন আর একতরফা সুরে কথা বলে না, বরং ভারসাম্যের পথ খুঁজছে। অথচ তেহরান এখনো দাবির ঝাঁঝে কোমলতা হারায়নি। একান্ত দৃঢ়, এক রোখা। এ যেন বাতাসে ভাসতে থাকা দাবানল, শান্ত কিন্তু বিধ্বংসী। ইসরায়েলের দিকে দৃষ্টি ফেরালে দেখা যায়, ইরান হঠাৎই 2024 সালে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ফেলে। কিছু বিমান প্রতিরক্ষা ভেদ করে নেভাতিম ঘাঁটিতে আঘাত হানে। এটি ছিল বার্তা, যুদ্ধ চাইনি, তবে চাইলে পারি। মধ্যপ্রাচ্যে আমেরিকার 40,000 সেনা মোতায়েন। এক ড্রোন জানুয়ারিতে জর্ডানে ঢুকে 3 জন মার্কিন সেনাকে হত্যা করে। ইতিহাস স্মরণ করায় 2020 সালে সোলাইমানির হত্যার প্রতিশোধে ইরাকের ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র। তাই মার্কিন ঘাঁটিগুলিও এখন লক্ষ্যবস্তু, কিছু কাছাকাছি, কিছু কম সুরক্ষিত। কৌশলগতভাবে দুর্বল, কিন্তু প্রতিশোধের জন্য উপযুক্ত। কিন্তু একবার আমেরিকার হৃদয়ে আঘাত মানেই সম্ভাব্য আগুনের অগ্ন্যুৎসব। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানির ধমনী। ইরান সেখানে হুমকি ঝুলিয়ে রাখে, যেন শেষ অস্ত্র। বন্ধ করলেই বিশ্ব কাঁপবে, কিন্তু কাঁপবে ইরানও। তেল রপ্তানি বন্ধ মানে চীনের চক্ষুশূল হওয়া। বেইজিং যার কাছ থেকে তেল নেয়, তার কাছেই শান্তি চায়। এই পুরো নাট্যশালায় আলোচনার নামে যে অঙ্ক চলছে, তার শেষে কেউ জানে না পর্দা নামবে না যুদ্ধ নামবে।